কথাই আছে না, কপালে শনি লাগলে তুমি যাই করো না কেন একটা না একটা প্রবলেম হবেই। তো এই বছরের শুরু থেকেই আমার সাথে যা হচ্ছে আমি একদম এগুলো নিতে পারতেছি না। একটার পর একটা বাধা, একটার পর একটা বিপদ। তারপর আমি যে কাজটাই করি না কেন, যেখানে যাই না কেন, একটার পর একটা বাধা আসতেছে আমার। তো জানি না এভাবে আর কতদিন। তো যাই হোক, আল্লাহ ভরসা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গেলাম হচ্ছে লালবাগ কেল্লাতে। তো আমি যতটা এক্সাইটেড হয়ে এখানে যাওয়ার প্ল্যান করছি বা ভাবছি যে ওখানে গিয়ে মজা করবো, তো আমার কপালটা এত খারাপ। আমি যেটা নিয়ে একটু বেশি চিন্তা করি, যেটা নিয়ে ভাবি, সেটাই কেন জানি হয় না। তো এই লালবাগ কেল্লাতে আমার এটা নিয়ে 3বার আসা হয়েছে, বাট এই 2বার যখন আসছি তখন এটা বন্ধ ছিল। তো এটা মেবি 5টা 5:30টার দিকে ক্লোজ হয়ে যায়। তো এর আগে আমরা যখন আসছি এখানে তখন 4টা 5টার দিকে আসছি, বাট তখন এটা খোলা ছিল না, ক্লোজ ছিল, এর জন্য ভিতরে ঢোকা হয় নাই। এই চিন্তাটা মাথায় রেখে আমরা কি করছি, এবার হচ্ছে 1টার দিকে চলে গেছি যে আমরা 1টার দিকে গিয়ে ঘুরে আসবো এখান থেকে, যাতে এবার ঢুকতে পারি। তো এটাই হয়তো আমার ভুল ডিসিশন ছিল। আমরা এই 1টার দিকে গিয়ে যে কি বিপদের মধ্যে পড়ছি। এখানে এত পরিমাণ রোদ ছিল, আমি তো এই ফার্স্ট টাইম গেছি, যেহেতু এর আগে এখানে ঢুকতে পারি না, এই ফার্স্ট টাইম এখানে ঢুকছে। এখানে এত পরিমাণ রোদ ছিল যে একটা মানুষ 5টা সেকেন্ডও এখানে দাঁড়িয়ে থাকতে পারতো না, এত পরিমাণ রোদ ছিল। আজকের ঘোরাটা মোটামুটি ভাবে আমার একদম মাটি হয়ে গেছে, কারণ আমি রোদে 1টা মিনিট আমি থাকতে পারি না। আর এই রোদটা এতটাই তীব্র ছিল যে আমি কেন, এখানে আপনারাও যারা রোদের মধ্যে থেকে অভ্যস্ত তারাও হয়তো এখানে থাকতে পারবে না, এত পরিমাণ রোদ ছিল এখানে। আমি এখানে যেখানে একটু ছায়া পাইছি সেখানেই আমি বসে পড়ছি, মানে মানুষও দেখি নাই, কোনো কিছুই দেখি না। যেখানে বাধা আছে, যেখানে যাওয়া এলাও না, সেখানেও আমি ঢুকে পড়ছি এই রোদের জন্য। তো আজকে আমি এখানে গিয়ে আমি কিচ্ছু দেখতে পারিনি, মানে কোনো মজাই হয়নি এখানে গিয়ে। আমার আরো এত বেশি কষ্ট হচ্ছিল। তারপর আমার এতটা এক্সাইটেড আমি ছিলাম যে আমি পানির বোতলটাই নিতে ভুলে গেছি। আমার এত পরিমাণ কষ্ট লাগতেছিল এখানে, যেহেতু একবার ঢুকে পড়ছি, আবার যদি এখন বের হই, আবার যদি ঢুকি তখন আবার টিকিট লাগবে, আবার কতটা কষ্ট। তো অনেক কষ্ট করে এখানে অনেকটুকু টাইম ছিলাম। এখানে আমার আর ঘোরার মজা কাজ করতেছিল না। আমি ভাবতেছিলাম কখন বাসায় যাব, কখন এখান থেকে চলে যাব। আপনারা যারা এখানে আসতে চান, আমি চাইবো এই গরমের মধ্যে অন্তত আপনারা 3টা 4টার দিকে যাবো। আর এখানে এত গরম থাকার পরেও আমি অনেক মানুষ দেখছি এখানে, মানে মানুষ বলে বোঝানোর মতো না, এত পরিমাণ মানুষ। আমার মানুষ দেখে আরো বেশি গরম লেগে গেছে। এখানে আমি ভয়েসে বলতেছিলাম, গাইস এটা হচ্ছে আমার লাস্ট এখানে আসা, এরপর আর আমি কখনো এখানে আসবো না। আর যদিও আসি আমি শীতের মধ্যে আসবো। তারপরে দেখি যে আমার আরেকটা জুতা ছিঁড়ে গেছে এখানে, মানে ঢোকার সময় একটা জুতা ছিঁড়ে গেছে, তারপর যখন বেরোবো তখন দেখি আরেকটা ছিঁড়ে গেছে। মানে আমার কি যে অবস্থা। তারপর আমার 1টা সেকেন্ড এখানে থাকি। এখানে আমি মোটামুটি আমি কিছুই দেখি নাই। আমি মানে আধা ঘন্টা না 1 ঘন্টার মতো এখানে ছিলাম, তারপর আমি এখান থেকে চলে আসছি। এখানে আমার মোটামুটি কিচ্ছু দেখা হয়। তো আবার যখন আমি এখানে যাব তখন হয়তো শীতের মধ্যে যাব, আমি গরমের মধ্যে। আর এখানে একটা দিনও আমি এখানে যাব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।